ফার্স্ট জানুয়ারির দিন বিকেলে গিয়েছিলাম দাড়িবেড়িয়া কালী মন্দির এবং জগৎপুর মন্দিরে পুজো দিতে। এই দিনের সকালের ভ্লগ মানে ফার্স্ট পার্টটা অলরেডি শেয়ার করে দিয়েছি, আজকে তোমাদের সাথে সেকেন্ড পার্টটা শেয়ার করছি। সো হাই, আই এম দিশানি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। যদি কেউ ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। তো বিকেলে ফার্স্টেই আমি এসেছিলাম দাড়িবেড়িয়া কালী মন্দিরে পুজো দিতে। প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারির দিন আমি দাড়িবেড়িয়া কালী মন্দিরে পুজো দিতে আসি, তবে এবছর ভাবলাম যে কাছাকাছি যেহেতু জগৎপুর মন্দিরটাও আছে, তাহলে ওখান থেকেও একটু ঘুরে আসা যাক। এই মন্দিরটা প্রত্যেক দিনই আমি দেখতে পাই, কিন্তু সেটা পেছন দিক থেকে, মানে যখন কলেজ থেকে বাড়ি আসি মহিষাতল স্টেশন আর বর্দা স্টেশনের মাঝামাঝি এই মন্দিরটা দেখা যায়, কিন্তু সামনে থেকে বা কাছ থেকে এই মন্দিরটা কোনোদিনই দেখা হয়নি। তাই আজকে চলে এসেছিলাম জগৎপুর মন্দিরে। আর সামনে থেকে মন্দিরটা দেখতে এতটা সুন্দর তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মন্দিরের ভেতরে প্রত্যেকটা কোণার কারুকার্য এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। তবে মন্দিরটা একটু রোড সাইডে হলে হয়তো অনেকের আসার ক্ষেত্রে সুবিধে হতো, কিন্তু মন্দিরটা রোড সাইড থেকে অনেকটা ভেতরে, মানে বেশ অনেকটাই ভেতরে। তোমাদের বাড়ি যদি কাছাকাছি মানে হলদিয়া, মহিষাতল, দুর্গাচক এইরকম কাছাকাছি হয়, তোমরা অবশ্যই একবার এই মন্দিরটা ঘুরে যেতে পারো, দারুণ সুন্দর। এই মন্দিরে পুজো দিতে প্রণামী লাগে 10 টাকা। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা, আর বিকেলেও মনে হয় মন্দির 4টে থেকেই খোলা থাকে। ফার্স্ট জানুয়ারির দিন তাও দেখলাম মন্দিরটাতে অতটা কোনো ভিড় নেই। তোমাদের যদি মন্দিরটা না জানা থাকে তোমরা অবশ্যই একবার ঘুরে আসতে পারো। আর কে কে মন্দিরটা সম্পর্কে জানতে আমাকে একটু কমেন্ট করে জানিও। পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম টাউনশিপ দাদা আর মাসিদের সাথে। দীঘা ব্লগের ফার্স্ট পার্ট দেখে আশা করি বুঝতে পেরে গেছো আমরা সবাই একসাথে থাকলে কি কি করে বেড়াই। এই দিন আবার আমরা বাড়ি আসার লাস্ট বাসটা মিস করেছিলাম, সেটাও তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কেন বাস মিস করেছিলাম। আমরা ঘুরতে বেরোই কয়েকটা কারণে, একটু মজা, খাওয়া দাওয়া, আর মেন কারণ ছবি তোলা। মজা তো অল টাইম হতেই থাকবে, ছবি তোলার কাজটা মিটিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে। ফার্স্টেই খেলাম ফুচকা, তারপরে নিয়েছিলাম 1 প্লেট পাপড়ি চাট, যেটা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম, কারণ মেন কোর্স খেতে হবে। এইখানে পাপড়ি চাটটা খাচ্ছিলাম আর খেতে খেতে আমরা আলোচনা করছিলাম যে জাস্ট কয়েকদিন আগেই দীঘাতে আমরা যে পাপড়ি চাটটা খেয়েছিলাম কত সুন্দরই না খেতে ছিল। এই পাপড়ি চাটটা একদমই ভালো লাগেনি। তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে একদম রিভার সাইডে। তো রিভার সাইড রিট্রিট বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে। এখানে আমি এর আগে 2বার খেয়েছি, সপ্তমীর দিন খেয়েছিলাম এই রেস্টুরেন্টে। তাছাড়াও এই রেস্টুরেন্টে আমি স্পেসিফিক একটা ফুড রিভিউ ভিডিও বানিয়েছি, যদিও সেটা এখনো পোস্ট করা হয়নি, খুব তাড়াতাড়ি পোস্ট করব। এই রেস্টুরেন্টের খাবার আমার খুব ভালো লাগে বলেই আমি ওদেরকে এই রেস্টুরেন্টটা সাজেস্ট করেছিলাম। আর এখানে এসে আজকে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেম। এই রেস্টুরেন্টে তো সবকিছুই ভালো, সেটা তোমাদেরকে আমি ফুড রিভিউ ব্লগে বলবো। কিন্তু একটা যেটা মেন প্রবলেম আমার মনে হয়, যেটা এই রেস্টুরেন্টে প্রচন্ড দেরি করে খাবার দেয়। মানে খাবার অর্ডার করার পর আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছিল, তারপরে আমরা খাওয়ার